যারা নতুন ইউটিউবার তারা কিন্তু ভিডিও আপলোড করার পরে কিছু ভিউ আসে, এরপরে কিন্তু থেমে যায়, আর কিন্তু ভিউ আসে না। আপনি কিন্তু বারবার ওয়াইটি স্টুডিওতে ঢুকতেছেন, ঢুকে ঢুকে দেখতেছেন, বারবার কিন্তু ইচ্ছে করে ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখার জন্য যে কি অবস্থা, কি হচ্ছে, ভিউ কি বাড়তেছে কিনা। কিন্তু এরকম হচ্ছে না। আপনার এরকম হচ্ছে 700 800 বা 1500 1000 ভিউ হয়ে থেমে যাচ্ছে, আর কোনো ভিউ আসতেছে না। তাহলে ভিউটা কিভাবে আসবেন, নিয়ে আসবেন, আমি একটা চ্যানেল দেখাবো। ওই চ্যানেলে দেখবেন ভিউ কিভাবে আসতেছে। মাত্র 3টা শর্টস আপলোড করছি, 3টা শর্টস দিয়েই ভালো একটা অবস্থায় চলে গেছে। কোনো লং ভিডিও আপলোড নেই, কিচ্ছু নেই, আর কোনো শর্টস নেই। 3টা ভিডিও দিয়ে কি পর্যায়ে গেছে আমি চ্যানেলটা একটু দেখাবো। একদম নতুন চ্যানেল, একদম নতুন, একদম ফ্রেশ চ্যানেল। আপনারা কিভাবে ভিউ বেশি করে নিয়ে আসবেন সেটাই আমি দেখাবো। এই কয়েকটা সেটিং আপনার বন্ধ আছে কিনা অবশ্যই এটা চেক করবেন। এই সেটিংগুলো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ভিউ কখনোই আসবে না। ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে এখানে উপরে দেখেন, ডান পাশে দেখেন একটা প্রোফাইল আছে। প্রোফাইলে চাপ দিব। প্রোফাইলে চাপ দেওয়ার পরে সুইচ অ্যাকাউন্টে চাপ দিব। আমি অন্য একটা চ্যানেল দিয়ে দেখাই। সুইচ অ্যাকাউন্টে চাপ দিব। চাপ দেওয়ার পরে ইসলামিক দোয়া, এই এই অ্যাকাউন্টে চাপ দিলাম। ইসলামিক দোয়া দেখেন, এটাতে আমি মাত্র 3টা শর্টস আপলোড করছি, আর কোনো কিছু আপলোড করা নেই, আর কোনো ভিডিও আপলোড করা নেই, আর কিছু আপলোড করা নেই। মাত্র 3টা শর্টস আপলোড করছি। তিনটা শর্টস আপলোড করাতে দেখেন 11টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। 11টা সাবস্ক্রাইবার হয়েছে এবং ভিউজ হয়েছে 8900। দেখেন, এটা মানে এগুলা ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়, এগুলো ভিডিও মানুষ দেখে বেশি। যাই হোক, এখন আমরা আবার প্রোফাইলে চাপ দিব। প্রোফাইলে চাপ দেওয়ার পরে কি কি সেটিং অফ থাকলে আপনার সমস্যা হবে, এখানে দেখেন সেটিং নামের অপশন আছে। সেটিংয়ে চাপ দিব। সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই অপশনগুলো যদি আপনার চালু বা বন্ধ থাকে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। এগুলো যদি বন্ধ থাকে তাহলে সমস্যা আছে। এইখানে দেখেন পুশ নোটিফিকেশন লেখা আছে, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে কমেন্টস লেখা আছে, তারপরে অ্যানালাইটিক্স, তারপরে অ্যাচিভমেন্ট, তারপরে পলিসি, আর্ন, আপডেটস। এই অপশনগুলো অবশ্যই আপনার চালু থাকতে হবে। আপনি এগুলো চেক করে দেখবেন আপনার চালু আছে কিনা। যদি না থাকে, যদি চালু থাকেও, তাহলে এগুলো আবার অফ করে আবার অন করবেন। ঠিক আছে? তাহলে একটা ইউটিউবের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি এখন চালু করছেন, সমস্যা নেই। আচ্ছা, এগুলো চালু রাখতে হবে। এরপরে দেখেন, আপনার এই যে দেখেন এখানে লেখা আছে অডিয়েন্স। অডিয়েন্সে চাপ দিবেন। অডিয়েন্সে চাপ দিবেন, দেখবেন আমার এখানে কিন্তু কিছু সিলেক্ট করা নেই। অডিয়েন্সে চাপ দিয়ে আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু উপরেরটায় চাপ দিতে হবে। হ্যাঁ, ইয়েস আই মাস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য। এখন নো কিডস মানে এটা হচ্ছে বড়দের জন্য। আপনার কন্টেন্ট যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এটাতে চাপ দিবেন। চাপ দিয়ে তারপরে বের হয়ে যাবেন। বের হয়ে এরপরে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে একটা চাপ দিবেন। কান্ট্রি অফ রেসিডেন্স চাপ দেওয়ার পরে এখানে অনেক সময় মানে অপশনটা আসতে অনেক লেট হয়, যার কারণে আমি দেখাইলাম না। এখানে আপনি যেই কান্ট্রিতে থাকেন, যেই দেশে থাকেন, ওই দেশের নাম দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে পারমিশন, পারমিশনে চাপ দিলাম। পারমিশনে চাপ দেওয়ার পরে আমি বর্তমানে কিন্তু এই চ্যানেলের ওনার মানে মালিক হচ্ছি আহসান হাবিব আমি। এখন ইনভাইট পিপল মানে আমি যদি আরও কাউকে মালিক বানাতে চাই এই চ্যানেলের বা শেয়ারে যেতে চাই, তাহলে এই ইনভাইট চ্যানেলে গিয়ে আমি আরেকজনকে পার্টনার বানাইতে পারবো। এটা হচ্ছে এই বিষয়ের জন্য। আচ্ছা, এরপরে এই ক্লিপস ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, এটার মানে হচ্ছে কি জানেন? মানে হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার ক্লিপ অন্য কেউ নিয়ে ব্যবহার করতে পারবে কি না। যদি করতে চায়, ব্যবহার করতে পারে, তাহলে এটার অনুমতি যদি আপনি দেন, সুইচ অন করা আছে তার মানে আমি অনুমতি দিছি, সে ব্যবহার করতে পারবে। যদি অফ করে দেই তাহলে সে যদি তবুও ব্যবহার করে, আমার ভিডিও থেকে কোনো ক্লিপ ব্যবহার করে, তাহলে কপিরাইট খাবে। আচ্ছা, এরপরে অটো সেন্সর, সেন্সর অটো ক্যাপশন, মানে আপনি যেই ভিডিওগুলো আপলোড করেন এটা যদি আমি অন করে দিই তাহলে কিন্তু ওই ভিডিওতে ইংরেজি শো করবে। আমি যেই কথাগুলো বলবো অটো ওগুলা ইংলিশ লেখা শো করবে স্ক্রিনে। আর এখানে হচ্ছে কন্টেন্ট কন্ট্রোলস। হ্যাঁ, এখানে কোনো কাজ নেই। তারপরে এখানে দেখবেন ইউএসডি ডলার দেওয়া আছে কিনা, অবশ্যই ইউএসডি ডলার দিয়ে রাখবেন। এই হচ্ছে কাজ। এই বিষয়গুলো যদি আপনার করা না থাকে তাহলে এগুলো যদি করে রাখেন তাহলে দেখবেন আপনার ভিউজ কিভাবে বাড়ে, ভিউজ কিন্তু থামবে না। যেমন আমি কিন্তু মাত্রই দেখাইলাম, এই দেখেন 3 দিন আগে আপলোড করছি 16টা ভিউ। 3 দিন আগে এটাও আপলোড করছি 7,700 ভিউ। এটা আপলোড করছি 19 দিন আগে 1200 ভিউ। ঠিক আছে? মানে আপনি
এই অনেকের দেখা যায় কি মানে ভিউস আইসা থাইমা যায়, ভিউস আইসা থাইমা গেলেও ওইগুলা ভিউস আবার বৃদ্ধি হবে, কোনো সমস্যা নেই। এরকম করে আপনারা এই ওয়াইটি স্টুডিওতে মানে সেটিংটা করে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কি কোনো সমস্যা আছে কিনা।